নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এখানে আমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছি একটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই এই ম্যাথগুলি ভালো করে বুঝতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখন যাচ্ছি আমরা কোশ্চেনের দিকে। কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। এই সিরিজের সামটা আমরা বের করবো, অর্থাৎ যোগফলটা বের করবো। দেওয়া আছে 1/1 গুণ 4 যোগ 1/4 গুণ 7 এইভাবে যদি থাকে, তাহলে এই যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি তার ভ্যালু অর্থাৎ যোগফল আমরা কত হবে। তাহলে 1/1 গুণ 4কে আমরা লিখতে পারি 1 - 1/4। কারণ দেখো এখানে 4 আসে, এদিকে 3, এদিকে 4 - 1, তাহলে 3/4। 3/4 মানে 1 - 1/4 মানে আমরা লিখতে পারি এটাকে 4 - 1/4 = 3/4। আবার এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, অর্থাৎ 1/3 যদি গুণ করি, তাহলে এই 3 কাটা যাবে, তাহলে আমাদের হবে এখানে 1/4। তাহলে আমরা 1/4কে লিখতে পারি 1/3 গুণ 1 - 1/4। একইভাবে আমরা 1/4 গুণ 7কে লিখতে পারি 1/4 - 1/7 ইন্টু 1/3 আমরা লিখতে পারি। একইভাবে আমরা 1 গুণ 7 অর্থাৎ 1/7 গুণ 10কে আমরা লিখতে পারি 1/10 দিব না, 1/7 দেব মাইনাস 1/10 লিখব, তার সঙ্গে 1/3 আমরা গুণ করে দেব। তাহলে এই যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি সেই সিরিজটাকে আমরা লিখতে পারি 1/3 ব্র্যাকেট দিলাম 1 - 1/4 যোগ আবার 1/4 গুণ 7কে আমরা লিখতে পারি, দেখো 1/3 গুণ 1/4 - 1/7। তাহলে 1/3 তো আমাদের কমন আছে, তাহলে এখানে আমরা পাবো 1/4 - 1/7। এভাবে আমরা 1/7 গুণ 10কে আমরা লিখতে পারি 1/7 - 1/10, কারণ 1/3 আমাদের সামনে কমন আছে, আমরা 1/3টা কমন নিয়েছি। আবার 1/7 গুণ 1/10 গুণ 13কে লিখতে পারি 1/10 - 1/13 যোগ দেব। একইভাবে 1/13 গুণ 16কে লিখতে পারি 1/13 - 1/16। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো সমস্ত কিছু কাটা যাচ্ছে, অর্থাৎ 1/4 1/4 1/7 1/7 এগুলো কাটা আছে। আমাদের থাকছে ফার্স্ট টার্ম 1 - 1/16। তাহলে 1/3 উপরে আমরা পাচ্ছি 15, নিচে আছে 16, তাহলে 3×5 = 15, তাহলে 5/16 অ্যান্সার পাচ্ছি। তো এখানে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি আমরা সি অপশানটি আমরা রাইট করব 5/16। এখন এটাকে যদি আমরা সঠিক করতে চাই, তাহলে এখানে আমরা যেই প্রসেসটি অবলম্বন করব, দেখো প্রথমে আমরা তাদের মধ্যে ডিফারেন্স লিখব 1/ডিফারেন্স ইন্টু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। তাহলে ডিফারেন্স কত 3, কারণ 4 থেকে 1 বদলে 3, 7 থেকে 4 বদলে 3, আবার 10 থেকে 7 বদলে 3, আমাদের 3 আনসারে 3 অর্থাৎ ডিফারেন্স আসতেছে। এখানে আমাদের ফার্স্ট টার্মটা দেখতে পাচ্ছি, সেই ফার্স্ট টার্মটা কিন্তু আমাদের 1 আসছে, 1 লিখবো মাইনাস লিখে লাস্ট টার্মটা আমরা লিখবো যে 16, অর্থাৎ 1/16 আমরা লিখবো লাস্ট টার্মটা 1/16। তাহলে এখন আমরা যদি ভ্যালু বের করি 15/16, তাহলে 3×5 = 15, 5/16 অ্যান্সার আমরা পাচ্ছি। এখন যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 2 এ। কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে যে 1/2 যোগ 1/6 যোগ 1/12 এভাবে যেই আমরা সংখ্যাগুলি দেখতে পাচ্ছি তার আমরা যোগফল বের করব। তাহলে দেখো এখানে 1/2 আছে, 1/2কে আমরা লিখতে পারি যে 1/1 × 2 এবং 6কে লিখতে পারি দেখো 3 × 2 = 6। একইভাবে 12কে লিখতে পারি 3 × 4 = 12।
একইভাবে 1/20কে 4 গুণ 5 4 5 20, এখানে 30কে 5 6 30, 42 6 7 42, এখানে দেওয়া আছে 7 8 56, এখানে দেওয়া আছে 8 লং কত হয় 72। তাহলে এই টার্মটাকে আমরা লিখতে পারি 1 - 1/2। আবার 1/3 গুণ 2কে লিখতে পারি 1/2 - 1/3। তাহলে এভাবে আমরা 1/3 গুণ 4কে লিখতে পারি 1/3 - 1/3 - 1/4 আমরা লিখতে পারি। এভাবে দেখো 1/4 × 5কে লিখতে পারি 1/4 - 1/5। তাহলে এইভাবে আমরা নেক্সট টার্মটাকে লিখতে পারি 1/5 বিয়োগ 1/6, 1/6 - 1/7, 1/7 - 1/8, 1/8 - 1/9। তাহলে এখানে দেখো প্রথম টার্ম এবং লাস্ট টার্ম বাদ দিয়ে সবগুলো কাটা যাচ্ছে, অর্থাৎ -1/2 + 1/2, -1/3 + 1/3, -1/4 + 1/4 সবগুলো কিন্তু আমাদের কাটা যাচ্ছে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে 9 লিখব, 9 - 1, তাহলে 8/9 আমরা কিন্তু পাচ্ছি। এখানে 8/9 আমরা অ্যান্সার পাচ্ছি। তাহলে এটা যদি আমরা শর্টট্রিকে করতে চাই তাহলে 1 ডিফারেন্স ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। তো এই যে 2 থেকে 1 বদলে 1, 3 থেকে 2 বদলে 1, 4 থেকে 3 বাদ দিলে আমাদের 1, তাহলে আমাদের ডিফারেন্সটা তো আসছে 1 ফার্স্ট টার্ম। তাহলে এখানে যে আমরা সিরিজটাকে ভাঙলাম, তাহলে ফার্স্ট টার্ম আসছে আমাদের 1 মাইনাস লাস্ট টার্ম আমাদের আসছে -1/9, না অর্থাৎ এখানে লাস্ট টার্মটি আমাদের আসতেছে 1/9, তো মাইনাস তো আছেই। তাহলে ফার্স্ট টার্ম লিখবো, লাস্ট টার্ম লিখবো। তাহলে অর্থাৎ এখানকার যে ফার্স্ট টার্মটা আমরা লিখলাম এবং মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এখানকার যে 9 সেটাকে আমরা লিখলাম। যদি আমরা এইভাবে না ভেঙে আমরা শর্টট্রিকে করতে চাই তাহলে 1 ডিফারেন্স, অর্থাৎ 2 থেকে 1 বদলে 1, 3 থেকে 2 বদলে 1, এই যে এদের মধ্যে যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা লিখলাম এবং ফার্স্ট টার্ম, এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে 1/1 মানে তো 1 মাইনাস লাস্ট টার্ম হচ্ছে 1/9। তাহলে এখন আমরা পাবো 1 - 1/9, এইভাবে এখানে 8/9 আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের সি অপশানটি রাইট হয়েছে। অনেকের মনে ডাউট থাকতে পারে যে 1/6কে 1/2 মানে 1/3 আকারে আমরা কেন লিখতে পারি, কারণ দেখো 2 3 আর 2 এর লসাগু 6, তাহলে এখানে 2 দিয়ে 6কে ভাগ করলে 3, আবার 3 দিয়ে এখানে 6কে ভাগ করে 2, তাহলে 3 থেকে 2 বদলে 1 নিচে 6। সেইভাবে আমরা 1/20কে লিখতে পারি 1/20কে লিখতে পারি 1/4 মানে 1/5, কারণ এর যদি আমরা ভ্যালু বের করি এখানে যেমন 1/6 পেলাম, একইভাবে এখানেও আমরা 1/20 পেয়ে যাব। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।